বন্ধুরা, চৈত্র মাসে লবণের এই চমৎকারী ব্যবহার সম্পর্কে আপনি কি জানেন? এক চিমটি লবণ আমাদের জীবনে যে কতখানি পরিবর্তন আনতে পারে তা ভাষায় প্রকাশ করা যায় না। যুগ যুগ ধরে এই সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য চৈত্র মাসে এইভাবে ব্যবহার করার ফলে বহু মানুষ উপকার পেয়েছেন। বিশ্বাস না হয় আপনিও একটি বার করে দেখুন, আপনি নিজেই এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, চৈত্র অমাবস্যার পর শুরু হয় শ্রী শ্রী দেবী নবরাত্রির ব্রতারম্ভ। এই সময়কালে বাসন্তী দুর্গা পুজো করা হয়। অনেকেই এই সময় এই নবরাত্রি ব্রত রেখে থাকেন এবং মা দুর্গার পুজো করে থাকেন। বন্ধুরা, যদি এই সময় মা দুর্গার পুজো করতে পারেন তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলে অন্ততপক্ষে নীল ষষ্ঠীর ব্রত বা অশোক ষষ্ঠীর ব্রত এই সময় করার চেষ্টা করুন। বলা হয় এই সময়কালে খাবারে কাঁচা সাদা নুন ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে আপনি এই সময়কালে সৈন্ধব লবণ বা শিলা লবণ ব্যবহার করতে পারেন। এটি শরীর এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। শুধুমাত্র তাই নয়, এই লবণ আপনি নবরাত্রির এই সময়কালে সঠিকভাবে ব্যবহার যদি করতে পারেন তাহলে গৃহের আর্থিক উন্নতি হয় খুব তাড়াতাড়ি। কিভাবে আপনি এই লবণের ব্যবহার করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকারেই লাগবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, লবণ যে শুধুমাত্র আমাদের রান্নায় স্বাদ বৃদ্ধির জন্যই ব্যবহার করা হয় তা কিন্তু নয়। শাস্ত্র মতে লবণ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সঠিক প্রয়োগে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দিতে পারে। বাস্তুদোষ কাটাতেও নুনের ব্যবহার করা হয়। নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মত। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নুনকে শুক্র, চন্দ্র ও রাহু এই 3 গ্রহের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই নুনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এর দ্বারা অনেক কিছুই করা সম্ভব। বন্ধুরা, প্রথমেই আপনাদের বলেছি যে এই নবরাত্রির সময়কালে যতটা সম্ভব সাদা নুনের ব্যবহার এড়িয়ে চলুন। তার পরিবর্তে সৈন্ধব লবণ বা শিলা লবণ ব্যবহার করুন। যে কোনো মুদিখানার দোকানেই আপনি এটি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনি যদি গৃহের আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি করতে চান তাহলে এই সময় একটি কাঁচের বা স্ফটিকের পাত্রে 4-5টি লবঙ্গের সঙ্গে সামান্য পরিমাণ একটু লবণ মিশিয়ে যদি বাড়ির কোণায় রেখে দিতে পারেন তাহলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূরীভূত হয়। তবে এমন স্থানে পাত্রটিকে রাখবেন যেখানে কারুর দৃষ্টি না পৌঁছায়। বন্ধুরা, এই সময়কালে দরজার উপরে একটি লাল কাপড়ে কিছুটা পরিমাণ লবণ বেঁধে যদি ঝুলিয়ে দিতে পারেন তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারে না। এমনকি এই বিষয়টিও বলা হয়েছে যে কাগজ বা ছোট কোনো প্যাকেটে সামান্য পরিমাণ লবণ ভরে এবং তাতে একটি লবঙ্গ রেখে যদি আপনি সব সময় নিজের সাথে রাখতে পারেন তাহলে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না। ফলে দুর্ভাগ্য দূর হবে এবং আসবে সৌভাগ্য। বন্ধুরা, শাস্ত্র মতে যে লবণ আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন সেই লবণকে কখনোই প্লাস্টিক, স্টিল অথবা লোহার পাত্রে রাখা উচিত নয়। লবণকে রাখতে হয় সর্বদা মাটি অথবা কাঁচের পাত্রে এবং এই লবণকে কখনোই কারো হাতে সরাসরি দিতে নেই। এতে রাহুর প্রভাব বৃদ্ধি পায়। লবণ বা নুনকে অবশ্যই কিছুর মধ্যে করে দেয়া প্রয়োজন, আর নুন বা লবণকে মাটিতে ফেলাও একদমই উচিত নয়। বন্ধুরা, বিবাহিত জীবন সুখকর করতে, দাম্পত্য সম্পর্ক মজবুত করতেও নুনের ব্যবহার করা যায়। বেডরুমে কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ একটি লবঙ্গের সঙ্গে যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সম্পর্কের তিক্ততা দূর হয়, আসে দাম্পত্য সম্পর্কে ভালোবাসা। বন্ধুরা, যে লবণকে আপনি একটা সাধারণ দ্রব্য মনে করছেন, বাস্তবিক অর্থে আয়ুর্বেদ মতে এই লবণ হলো এক প্রকার মহৌষধ। আধুনিক বিজ্ঞানের ভাষায় শরীরে যদি পরিমিত এই উপাদানটি না থাকে
তার ফলে শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় যদি আমাদের শরীরে এই উপাদানটির অভাব থাকে, কারণ এই সহজলভ্য বস্তুটির মধ্যেই থাকে দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান সোডিয়াম এবং আয়োডিন। তবে এখানে একটি বিষয় সর্বদাই মাথায় রাখা প্রয়োজন, আয়ুর্বেদ এবং বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে আমাদের শরীরে 9 গ্রামের অধিক লবণ খাওয়া একেবারে উচিত নয়। অর্থাৎ 1 চা চামচের বেশি লবণ খাওয়া আমাদের শরীরে কিন্তু বিষে পরিণত হয়। বিশেষ করে এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যখন কাঁচা খাওয়া হয়, কারণ লবণের মধ্যে শুধুমাত্র সোডিয়াম থাকে তাই নয়, এর মধ্যে ক্লোরিনও থাকে, যা অধিক মাত্রায় গ্রহণের ফলে আমাদের শরীরে বিষ হিসেবে কাজ করে থাকে। এই কারণে লবণ সর্বদা আমাদের পরিমিত মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এবং কাঁচা লবণ যতটা সম্ভব পারা যায় কম খাওয়া প্রয়োজন। অন্যদিকে লবণের মধ্যে এই যে ক্লোরিন, যা আমাদের শরীরের ক্ষতিকর প্রভাব ফেলে, সেই ক্লোরিনের উপস্থিতি থাকার জন্যই কিন্তু লবণের আমরা ভিন্নভাবে ব্যবহার করতে পারি, যা আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে রক্তচোষা যকৃতকে কেবলমাত্র কাবু করা যায় লবণের দ্বারাই, কারণ এই লবণ যকৃতের শরীরে বিষক্রিয়া হিসেবে কাজ করে। আর এইখানেই লবণের বিশেষত্ব। লবণ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে, আর এই কারণেই বাস্তুবিদরাও উপদেশ দিয়ে থাকেন যে ঘরের প্রতিটা কোণে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিতে। এর ফলে বিষাক্ত পোকামাকড়, ব্যাকটেরিয়া, ভাইরাস ঘরের মধ্যে বেশি সময় ধরে থাকতে পারবে না। ঘরের পরিবেশ সর্বদাই সুন্দর, সতেজ থাকবে এবং নেতিবাচক শক্তিও বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। সেই জন্য আপনি এই বিষয়টি দেখে থাকবেন, বিভিন্ন পূজা অর্চনার পূর্বে যে বাড়ি ঘরদোর পরিষ্কার করা হয়, সেই পরিষ্কার করার সময় পরিষ্কার করার জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন ফেলে দেওয়ার কথা বলা হয়। সেই জল দিয়ে ঘর মুছে দিলে বাস্তুবিদদের মতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমতে শুরু করে, আর ঘরের মধ্যে বিভিন্ন পোকামাকড়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলির উপস্থিতিও ক্রমশ কমতে শুরু করে। তাই সপ্তাহে অন্তত 1 দিনের জন্য হলেও লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মোছা প্রয়োজন। অন্যদিকে একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে স্নানের জলে আমাদের সপ্তাহে অন্তত 1টি দিনের জন্য হলেও লবণ ব্যবহার করা প্রয়োজন। বন্ধুরা, বাড়ির কোনো সদস্য যদি অতিরিক্ত ডিপ্রেশনে থাকে, অর্থাৎ মানসিক অশান্তিতে থাকে, তাহলে 1 চিমটে সৈন্ধব লবণ বাড়ির বাথরুমের বেসিনে ফেলে দিন। এরপর জলের তোড়ে তা বেসিন দিয়ে যেন বেরিয়ে যায়, এমন জায়গায় আবারও সৈন্ধব লবণ ফেলে দিন। তবে এই বেসিনের বাইরে যেন একটি নুনও না পড়ে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। বাড়িতে যিনি অবসাদে ভুগছেন তাকেই কিন্তু এই কাজটি করতে হবে এবং তারই সঙ্গে সপ্তাহে 2-3 দিন লবণ মিশ্রিত জল দিয়ে তাকে স্নান করান। বাস্তুবিদদের মতে এই বিষয়গুলি করার মাধ্যমে সেই ব্যক্তি দ্রুত অবসাদ থেকে মুক্তি হয়। আয়ুর্বেদেও এই বিষয়টি বলা হয়েছে যে ঘরে কোনো জিনিসপত্র যদি থাকে আর তা যদি পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তাহলে সেই পরিষ্কার করার সময় অবশ্যই কিছুটা পরিমাণ লবণও ব্যবহার করুন। এছাড়াও আয়ুর্বেদে এই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে যে দিনে অন্ততপক্ষে 1 বার হাতের মুঠোয় লবণ রেখে ধুয়ে ফেলুন। এতে যেমন হাইজিন মেনটেন হয়, তেমনি শরীর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও সেই ব্যক্তি স্ট্রেস মুক্ত থাকে এবং শরীর ও মন থেকে নেতিবাচকতাও দূর হয়ে যায়। ঘরের প্রতিটি কোণে, বাথরুমে, সদর দরজায় নুনের ব্যবহার কিন্তু যথাযথভাবে করুন। নিশ্চিতভাবেই এর সুফল আপনি পাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।